প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের চিত্রগুলো লক্ষ্য করো এবং বুঝতে চেষ্টা করো। হ্যাঁ, ঠিক বলেছ। তোমাদের আজকের পাঠ মৌলিক উৎপাদকের গল্প। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে গত বছরের বইতে এই এক্সপেরিয়েন্সটি, এই অভিজ্ঞতাটি মৌলিক উৎপাদকের গাছ শিরোনামে ছিল। বর্তমানে এটি মৌলিক উৎপাদকের গল্প, তবে এর একটি সেশন রয়েছে মৌলিক উৎপাদকের গাছ। ওই কাজটিও আমরা আজ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, তোমাকে প্রশ্ন করা হয়েছে শুরুতেই যে উৎপাদক কাকে বলে। তুমি খেয়াল করো, কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। আবার বলছি আমি, কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে থাকবে এখানে শিরোনামে উৎপাদক লেখা আছে। উৎপাদক এর একটি বাংলা প্রতিশব্দ হলো গুণনীয়ক। তোমাকে বলা হতে পারে গুণনীয়ক কাকে বলে, তখনও তুমি একই উত্তর দিবে। ঠিক আছে, ওকে। আবার শোনো, কোন সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো মৌলিক উৎপাদক কাকে বলে। মৌলিক উৎপাদক কাকে বলে, একটু আগে তুমি যেটি দেখেছো সেটি উৎপাদক কাকে বলে। এখানে মৌলিক শব্দটা লাগিয়ে এটাকে বড় করা হয়েছে। এবারে তুমি খেয়াল করো, কোন সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে বা কোন সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা সেগুলি ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক অথবা মৌলিক উৎপাদক। যেমন 15 এর গুণনীয়ক 1, 3, 5, 15 ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে এই 1, 3, 5 এবং 15 দ্বারা 15 সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ 15কে 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না এবং 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না। এখানে 3 এবং 5 হচ্ছে 15 সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। অর্থাৎ এখানে 15 সংখ্যাটির যে উৎপাদকগুলো বা যে গুণনীয়কগুলো আছে তাদের মধ্যে শুধুমাত্র 3 এবং 5 হলো মৌলিক সংখ্যা। অতএব 3 এবং 5 15 এর মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে একটি চার্ট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তোমরা খেয়াল করবে এখানে মৌলিক সংখ্যা খুঁজে বের করি। এখান থেকে তোমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করবে। দেখো তো খুঁজে বের করতে পারো কিনা। হ্যাঁ, এবারে দেখতে পাচ্ছ এখানে কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে ব্যাকগ্রাউন্ড ছাড়া দেওয়া আছে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে মৌলিক সংখ্যা কোনটি, যেই সংখ্যার সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না। কোনো সংখ্যার যদি এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক না থাকে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। আবার অন্যভাবে বলছি আমি, কোনো একটি সংখ্যা যদি এমন হয় সে সংখ্যাটি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা হিসেবে পরিচিত। যেমন 7কে তুমি 7 দ্বারা ভাগ করতে পারবে, 7কে 1 দ্বারা ভাগ করতে পারবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। যেমন 2কে তুমি 2 দ্বারা ভাগ করতে পারবে, 1 দ্বারা ভাগ করতে পারবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। তুমি যদি এখানে দেখো 47 সংখ্যাটি 1 এবং 47 দ্বারা বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দ্বারা বিভাজ্য, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ মৌলিক সংখ্যার কোনো প্রকৃত গুণনীয়ক থাকে না। মৌলিক সংখ্যার কোনো প্রকৃত গুণনীয়ক থাকে না, অর্থাৎ মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক থাকে না। ঠিক আছে, এবারে দেখো
কয়েকটি সংখ্যা দেখানো হচ্ছে, এখান থেকে তুমি যৌগিক সংখ্যা বের করো, মৌলিক সংখ্যা বের করো। তাহলে একটা বের করলেই তো হবে, তাই না? যেমন চাল আর ডালের মিশ্রণ থেকে তুমি যদি চালকে আলাদা করো তাহলে ডালকে আর আলাদা করতে হবে না, এমনিতেই আলাদা হয়ে যাবে। অথবা চাল আর ডালের মিশ্রণ থেকে যদি ডালকে আলাদা করো তাহলে চালকে আর আলাদাভাবে আলাদা করতে হবে না, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা সংখ্যায় কম, সেক্ষেত্রে মৌলিক সংখ্যা তুমি যদি খুঁজে বের করো, আলাদা করে ফেলো, তাহলে আর যৌগিক সংখ্যা আলাদা করতে হবে না, যৌগিক সংখ্যা এমনিতেই আলাদা হয়ে যাবে, অর্থাৎ থেকে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে পূর্ববর্তী চার্টে যেটি দেখানো আছে তুমি ভিডিও টেনে ওটি দেখো। সেখানে 2 ছিল, 3 ছিল, 5, 7, তারপরে 11, 13, 17, 19 এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা ছিল। তুমি ওটা মিলিয়ে দেখো, না বুঝলে ভিডিও টেনে আবার দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো মৌলিক সংখ্যা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমার সুবিধার জন্য। এবারে যৌগিক সংখ্যাগুলিও তুমি আলাদা করে দেখো। যৌগিক সংখ্যা হচ্ছে এই সংখ্যাগুলি যৌগিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আমরা একটি ট্রি অর্থাৎ উৎপাদকের গাছের মাধ্যমে একটি মৌলিক উৎপাদক আমরা বের করা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 12 সংখ্যাটির 3টি মৌলিক উৎপাদক রয়েছে, 2, 2 এবং 3, অর্থাৎ 2 দ্বিগুণে 4, 3 4 12, অথবা 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12। এভাবে যদি বলি তাহলে এর 12 সংখ্যাটির 3টি মৌলিক গুণনীয়ক অথবা মৌলিক উৎপাদক রয়েছে, যা আমরা ট্রি এর সাহায্যে বা গাছের সাহায্যে বা ফুলের সাহায্যে এটাকে প্রকাশ করতে পারি। এবারে দেখো আরো কিছু কাজ রয়েছে এরকমই, এইটি বানানো 12, 2, 2 এবং 3। এবারে দেখো তোমার জন্য আরো একটি কাজ রয়েছে এখানে। 24 সংখ্যাটিকে তুমি উৎপাদকের গাছ তৈরি করবে। দেখো কি আছে এখানে, হ্যাঁ, 2 গুণন 12 সমান 24। এবার 12কে ভাগ করো, 12কে মৌলিক গুণনীয়ক বানাও। 2 গুণন 6 সমান 12। এবারে আবার 6 রয়ে গেছে। দেখো হলুদ বর্ণের যেগুলি অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার ঘরে পূর্ণ সংখ্যাটি রয়ে গেছে, আবার মৌলিক গুণনীয়ক রয়ে গেছে গোল ঘরে। এবারে দেখো 6, 3 এবং 2 দ্বারা বিভাজ্য, এই যে দেখো হয়ে গেল। তাহলে এখানে 24 2 এবং 12 দ্বারা বিভাজ্য, 12 2 এবং 6 দ্বারা বিভাজ্য, 6 2 এবং 3 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবারে দেখো ডান দিকে লেখা আছে 28। 28 সংখ্যাটি প্রথমে 2 দ্বারা বিভাজ্য, ফলে 14 থেকে যায়। আবার 14 সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য। এটি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ। তাহলে তুমি আশা করি মৌলিক উৎপাদকের গাছ এই কাজটি তুমি করতে পারবে। অর্থাৎ এখানে 24 এবং 28 দুটি সংখ্যা নিয়ে কাজ করা হয়েছে, এই দুটি কাজ তুমি করতে পারবে। তোমার সুবিধার্থে আমি আবার বলছি, 24 প্রথমে 2 দ্বারা বিভাজ্য, 2 গুণন 12। আবার 12 প্রথমে 2 দ্বারা বিভাজ্য, 2 গুণন 6। আবার 6 2 দ্বারা বিভাজ্য, 2 গুণন 3। ঠিক আছে? এবারে দেখো আমরা আরেকটা খেয়াল করব, 2 গুণন 14 এটা হচ্ছে 28। আবার দেখো 2 গুণন 7 এটা হচ্ছে 14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো 28 এবং 24 সংখ্যা দুটিকে আবার দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে মৌলিক উৎপাদকের গাছ এর মাধ্যমে গসাগু তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে 28 2 দ্বারা বিভাজ্য, 14 দ্বিগুণে 28। আবার দেখো 14 2 দ্বারা বিভাজ্য, 7 দ্বিগুণে 14। ফলে 2 2 7 এর মৌলিক গুণনীয়ক রয়েছে। আবার দেখো 24 সংখ্যাটি প্রথমে 2 দ্বারা বিভাজ্য, আবার 12 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য,
যখন 24 2 দ্বারা বিভাজ্য হয় তখন 2 গুণন 12 হয়, যখন 12 2 দ্বারা বিভাজ্য হয় তখন 2 গুণন 6 হয়, যখন 6 2 দ্বারা বিভাজ্য হয় তখন 2 এবং 3 2 এবং 3 হয়। এবারে দেখো তুমি 28 এর গুণনীয়কগুলোর মধ্যে 2 রয়েছে 2 বার, 24 এর গুণনীয়কগুলোর মধ্যে 2 রয়েছে অন্ততপক্ষে 2 বার। কিন্তু 28 এর গুণনীয়কগুলোর মধ্যে যেমন 7 রয়েছে, 24 এর গুণনীয়কগুলোর মধ্যে তেমনি 3 রয়েছে, অর্থাৎ অমিল দেখা যাচ্ছে। এখানে মিল রয়েছে কোনটি? অন্ততপক্ষে 2টি করে 2 উভয় ক্ষেত্রে বিদ্যমান রয়েছে। ফলে 2 গুণন 2 সমান 4, অর্থাৎ 28 এবং 24 এর গসাগু হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো মৌলিক উৎপাদকের গাছ 48 এর মৌলিক উৎপাদক তোমরা নির্ণয় করবে। শুরুতে 2 দ্বারা যখন 48কে ভাগ করবে তখন 24 দ্বিগুণে 48। এবারে তুমি কি করবে? 24কে ভাগ করো, 4 6 24। এবার 4 এবং 6 এর মধ্যে 4কে 2 দ্বারা গুণ করো, 2 দ্বিগুণে 4, অর্থাৎ 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়, অর্থাৎ 2 দ্বিগুণে 4। আবার দেখো 6কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে এবার আমরা 72 একটি সংখ্যা নিয়েছি, এটিকে আমরা মৌলিক উৎপাদকের গাছ এটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 72কে 2 দ্বারা যদি ভাগ করি ভাগফল হবে 36। আমি 36 বসালাম। এবারে 36কে আমি কত দিয়ে ভাগ করছি? আমি আবার 36কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল হইল 18। এবারে আমি 18কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল হইল 9। এবারে তুমি খেয়াল করবে 9কে 2 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ 9 2 দ্বারা বিভাজ্য নয়। এটি একটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়। ফলে আমি খেয়াল করব 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে 3 দ্বারা 9কে ভাগ করলে আমি দেখতে পেলাম 3 তিরিকা 9। তুমি আমার সাথে বলো 3 তিরিকা 9। একেবারে ঠিক বলেছ। এবারে দেখতে পাচ্ছ তুমি 72 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 2 2 3 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সকলে এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে আমাকে জানাবে। তোমার ভালো লাগা মন্দ লাগা কমেন্টস করে জানাবে। তোমার বন্ধুদের দেখার জন্য এটা শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটি হল মৌলিক উৎপাদকের গাছ। এবারে তোমরা পরবর্তী স্লাইডে দেখো আরেকটি রয়েছে মৌলিক উৎপাদকের গাছ। এবারে দেখো তুমি এই সংখ্যাটি হচ্ছে 96। আমি কি করব? এই 96কে প্রথমে 2টি ভাগে ভাগ করব। কত কত? 12 এবং 8। কত হইল? 8 12 96। এবার তুমি 12কে 2 ভাগ করো, 6 দ্বিগুণে 12। ঠিক আছে? এবারে 6কে 2 ভাগ করো, 3 দ্বিগুণে 6। ঠিক আছে? আবার দেখো আমরা কি করব? আমরা এবার 8কে ভাগ করব। যখন 8কে 2 দিয়ে ভাগ করব কত হবে? 4 দ্বিগুণে 8। ঠিক আছে? এবারে আমরা কি করব? 4কে 2 দ্বারা ভাগ করব। 4কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বিগুণে 4। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এবারে দেখো 2 দ্বিগুণে 4। ওকে, তাহলে আমরা 96 এর মৌলিক উৎপাদকের গাছ দেখতে পেলাম খুব সুন্দর মতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী স্লাইডে দেখো আমরা এবার কিছু যাচাই করব, কিছু বিষয়। 28 এর গুণনীয়কগুলো কি কি পেয়েছিলাম আমরা? 1, অর্থাৎ 28 1 দ্বারা
বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 14 দ্বারা বিভাজ্য, 28 দ্বারা বিভাজ্য। আবার দেখো 48 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য এবং 48 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখবে 72 এর গুণনীয়কগুলো 1, অর্থাৎ এটি 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য, 18 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, 36 দ্বারা বিভাজ্য এবং 72 দ্বারা বিভাজ্য। অতএব এই যে 28, 48 এবং 72 এদের গসাগু হচ্ছে 4। আচ্ছা, এটি তুমি কিভাবে বুঝবে? তুমি খেয়াল করো, 1 2 4, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ প্রথমেই তাদের যে গুণনীয়কগুলো এর মধ্যে সর্বপ্রথম কমন যা সবার মধ্যে আছে তা হলো 4। এরপরে অন্যান্য আছে, হ্যাঁ, অন্যান্যগুলিও আছে, যদি থেকে থাকে সেগুলো পরে মেলানো যাবে, কিন্তু তার আগেই তুমি তোমার রেজাল্ট পেয়ে গেছো। একেবারে শুরুতেই দেখা যাচ্ছে 1 2 4, 1 2 3 4, 1 2 3 4, অর্থাৎ শুরুতেই 4 সবার মধ্যে আছে, অতএব গসাগু হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে নিচের মৌলিক উৎপাদকের গাছ এটা পূরণ করবে। তুমি কিভাবে করবে? যখন তুমি 30 কে ভাগ করো 5 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তাহলে এই বক্সে তুমি 6 লিখবে, এই বক্সে লিখবে 6। এরপরে 6 কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 2 এবং 3 বসবে এখানে এবং এখানে, ঠিক আছে। আবার দেখো 28 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, 7 এবং 4, তাহলে তুমি খালি করে লিখবে 7। এবারে লেখো তুমি 81, 81 কে 9 দ্বারা ভাগ করলে 9 হয়, তাহলে দুটি রেক্টাঙ্গুলার ঘরে তুমি লিখবে 9 এবং 9, তাহলে 9 কে আবার 3 দ্বারা ভাগ করলে 3 3 3 3, অর্থাৎ 4টি 3 হবে, ঠিক আছে। এবারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 56 এটি তোমাকে ভাগ করে দেওয়া হয়নি, তখন তুমি কি করবা? তখন তুমি এই যে গোলাকার ঘর, এটা হলো মৌলিক সংখ্যার ঘর, মনে থাকবে। গোলাকার ঘর হচ্ছে মৌলিক সংখ্যার ঘর, গোলাকার ঘর হচ্ছে মৌলিক সংখ্যার ঘর। তাহলে কি করবে? 2 গুণন 28 সমান 56। তাহলে তুমি রেক্টাঙ্গুলার ঘরে লিখবে 28, গোল ঘরে লিখবে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে 28 কে 2 ভাগ করো, 2 গুণন 14 28। এবার 14 কে 2 ভাগ করো, 2 গুণন 7, তাহলে 2 2 2 7 হয়ে গেল মৌলিক গুণনীয়ক। আবার দেখো 60 এর ক্ষেত্রে তুমি একই কাজ করো, 2 গুণন 30 সমান 60। এবার 30 কে 2 গুণন 15, এবার 15 কে 3 গুণন 5, এভাবে করো। আবার 72 চলে আসো, আমরা কি করতে পারি? 4 গুণন 18 করলাম, আমি বাম দিকে 4 লিখলাম, ডান দিকের ঘরে 18 লিখলাম, তাহলে 4 লিখলে 2 দ্বিগুণে 4 হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো এই 18 কে আমি 2 ভাগ করব, 2 গুণন 9, এই রেক্টাঙ্গুলার ঘরটাতে বসবে 9। এবার 9 কে আমি কি করব? 2 ভাগ করব, 3 গুণন 3 সমান 9। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমার গুণনীয়কের কাজ একেবারেই শেষ। আমি চলে এসেছি গুণিতক। গুণিতক কাকে বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোনো সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার গুণিতক। একটি সংখ্যার অসংখ্য গুণিতক হয়ে থাকে। অর্থাৎ গুণিতক বলতে কাকে বোঝায়? নামতা। গুণফলকে বোঝায়, একদম সহজ কথা, গুণফলকে বোঝায়। যেমন তুমি 2 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবা তখন পর্যন্ত তুমি কি পাইবা? সব গুণিতক পাইবা। 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12, 12 দ্বিগুণে 24, 24 দ্বিগুণে 48, 48 দ্বিগুণে 96, ঠিক আছে। যা বললাম সবই ঠিক, ঠিক আছে। অর্থাৎ এইভাবে একটা সংখ্যাকে একটা সংখ্যা দ্বারা গুণ করতে গেলে যত গুণফল আসবে সবগুলোই হইল ওই পূর্ববর্তী সংখ্যার
গুণিতক। এবারে দেখো আমরা সম্পূর্ণ নতুন একটি কথা নিয়ে আসছি, এটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা কি জিনিস এটা বুঝো? তোমার মামুনি কি করে বাসায় যখন একটা কেক বানান অথবা একটা পুডিং বানান তখন কি করেন? তোমরা ভাই বোন তিনজনের জন্য আলাদা আলাদা ভাগ করেন। বাবা মা ভাই বোন তোমরা 5 জন, এর জন্য কয় ভাগ করবেন? 5 ভাগ করবেন, ঠিক না? হ্যাঁ, তো এভাবে বিভাজ্যতা হচ্ছে এমন যে যে কোনো একটা সংখ্যাকে তুমি ভাগ করছো, এটাই হচ্ছে বিভাজ্যতা। দেখো 2 দ্বারা বিভাজ্য কিনা, কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা এটা তুমি কেমনে বুঝবে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা জোড় সংখ্যা হলে ওই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা জোড় সংখ্যা হলে ওই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24 এইভাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা প্রমাণ উপস্থাপন করছি। এখানে 2 এর কয়েকটি গুণিতক লিখো। প্রথমে 2 গুণন 0 সমান 0, 2 গুণন 1 সমান 2, 2 গুণন 2 সমান 4, 2 গুণন 3 সমান 6, 2 গুণন 4 সমান 8। ওই যে আমি ওখানে লিখেছিলাম না 2, 4, 6, 8 এবং 10, 10 মানে এখানে 0 দিয়ে করা হয়েছে। এবারে দেখো তুমি এখানে 2 গুণন 5, 2 গুণন 6, 2 গুণন 7, 2 গুণন 8, 2 গুণন 10, 2 গুণন 7, 2 গুণন 9 সব লেখা আছে। এবারে দেখো গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি হবে 0, 2, 4, 6, 8। সুতরাং দেখা যাচ্ছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6 বা 8 হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এবারে বলেছে স্থানীয় মানের সাহায্যে দেখে নেই আমাদের পর্যবেক্ষণ সত্যি কিনা। 3516 এই সংখ্যাটিকে স্থানীয় মানে লিখলে কি হয়? প্রথমে 6 এর স্থানীয় মান 6, তারপরে 1 এর স্থানীয় মান 10, তারপরে 5 এর স্থানীয় মান 5 100 500, 3 এর স্থানীয় মান 3 1000 এ 3000। বুঝতে পেরেছ? তাহলে 3516 এই সংখ্যাটি 3000 যোগ 500 যোগ 10 যোগ 6 এইটি 2 দ্বারা বিভাজ্য। সব 2 এর গুণিতক। এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে 2 এর গুণিতক হিসেবে লেখানো আছে, 2 এর গুণিতক হিসেবে দেখানো আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই পেজটি দেখতে পাচ্ছ এটা তোমাদের বইতে আছে, সম্পূর্ণ ঠিক এইভাবেই আছে অ্যাজ ইট ইজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চলে যাচ্ছি 3 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। যেমন 147 সংখ্যাটির অঙ্ক 1, 4, 7, এদের যোগফল 1 যোগ 4 যোগ 7 সমান 12, 12 3 দ্বারা বিভাজ্য। অতএব 147 3 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে খেয়াল করো আমরা 3 দ্বারা বিভাজ্য এর একটি প্রমাণ উপস্থাপন করছি। 7 এর স্থানীয় মান 7, 4 এর স্থানীয় মান 4 10 40, এখানে 4 গুণন 9 যোগ 1 দেখানো হয়েছে। 4 নং 36, 4 একে 4, 36 আর 4 এ 40। ঠিক আছে? তাহলে দেখো এটি সম্পূর্ণ 3 এর গুণিতক হিসেবে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো 1 7 এর স্থানীয় মান 1 এর স্থানীয় মান 1 গুণন 100 সমান 1 গুণন 99 যোগ 1, 99 আর 1 এ 100, 101 এর গুণিতক। এবারে দেখো 1 গুণন 3 গুণন 33 যোগ 1, অর্থাৎ এখানে 4 গুণন 3 গুণন 3 এবং 1 গুণন 3 গুণন 33 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য এবং একক ও দশক শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 147। 1 যোগ 4 যোগ 7 সমান 12, যা 3 দ্বারা বিভাজ্য। ফলে 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব 4 দ্বারা বিভাজ্য। কোন কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য এবং কোন কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় এবং কোন কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয় না, এটি দেখব আমরা এখানে। কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হলে অথবা অঙ্কদ্বয় দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আমি আবার বলছি, কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হলে অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। যেমন 100 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য, অতএব সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার 216 216 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 16, যা 4 দ্বারা বিভাজ্য। অতএব 216 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা চেক করব 4 দ্বারা বিভাজ্যতা এটা স্থানীয় মানের মাধ্যমে লিখলে কি হয়। এবারে দেখো, 2 এর স্থানীয় মান 2, 1 এর স্থানীয় মান 1/10 বা 10, 5 এর স্থানীয় মান 5 শতক বা 500 এবং 3 এর স্থানীয় মান 3 সহস্র 3000। অতএব এখানে 3512 সমান 3000 যোগ 500 যোগ 10 যোগ 2। এখানে 10 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ 3512 সমান 3000 যোগ 500 যোগ 12। এখানে 12 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হওয়ায় এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমাদের জন্য একটি কাজ রয়েছে। এটি তোমরা একক অথবা দলগতভাবে করবে। একক অথবা দলগতভাবে করার জন্য কাজটি হচ্ছে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা ও উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে ওই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। যেমন 100, 10, 15, 20, 25, 250, 150 ইত্যাদি। এবারে আমরা দেখব 5 দ্বারা বিভাজ্যতা। 5 এর কয়েকটি গুণিতক লিখি, যেভাবে আমরা 2 এর গুণিতক লিখছিলাম। 5 গুণন 0, 5 গুণন 1, 5 গুণন 2, 5 গুণন 3, 5 গুণন 4, এভাবে অনেকগুলো লিখলাম। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফলের একক স্থানীয় অঙ্কটি 0 হবে অথবা 5 হবে। সুতরাং দেখা যাচ্ছে যে একক স্থানে 0 বা 5 অঙ্কযুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একক কাজ। 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা করো এবং উপস্থাপন করো। যে কোনো একটা স্থানীয় মানের সাহায্যে উপস্থাপন করবে, যেমন এর আগে 3 এবং 4 জন্য দেখানো হয়েছিল। ওই যে কোনো একটা পদ্ধতি থেকে তোমরা এটি উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে 3টি কাজ একসাথে একত্রে করা হয়েছে। এখানে 3 দ্বারা, 6 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম স্থানীয় মানের সাহায্যে কারণ ব্যাখ্যা করো। এখানে আমরা 3 দ্বারা বিভাজ্যতা 2 ভাবে দেখিয়েছিলাম। এবারে আমরা কি করব? এবারে স্থানীয় মানের সাহায্যে কাজটি আমরা করার চেষ্টা করব। 7 এর স্থানীয় মান হচ্ছে 7 একক বা 7, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 দশক বা 40 এবং 1 এর স্থানীয় মান হচ্ছে 1 শতক বা 100। এবারে তুমি এটাকে বিশ্লেষণ করলে যা পাও তা হচ্ছে এটি 3 এর সংখ্যাটি সম্পূর্ণ 3 এর গুণিতক হিসেবে উপস্থাপিত হয়। অর্থাৎ এখানে 4 গুণন 3 গুণন 3 এবং 1 গুণন 3 গুণন 33
সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হয় এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 1 + 4 + 7 = 12, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 147 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব 148 সংখ্যাটি। এটি বিবেচনা করে দেখব আমরা যে এটি 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এটি যদি 3 দ্বারা বিভাজ্য না হয়ে থাকে তাহলে এটি আমরা প্রমাণ সাপেক্ষে এখানে দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবে 8 এর স্থানীয় মান 8, 4 এর স্থানীয় মান 4 দশক বা 40, 1 এর স্থানীয় মান 1 শতক বা 100। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 4 × 3 × 3 এবং 1 × 3 × 33 সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 1 + 4 + 8 = 13, যা 3 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ 148 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে বোঝা গেল কি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব 6 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা। কোন সংখ্যা 2 এবং 3 × 1, 3 × 3। তাহলে এখানে দেখা যাচ্ছে 70 এর মধ্যে 9 এর গুণিতক রয়েছে, যেমন 7 নং 63। আবার খেয়াল করবে 3 এর মধ্যেও 9 এর গুণিতক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 7 × 9 এবং 3 × 9 × 11 প্রত্যেকে 9 দ্বারা বিভাজ্য হবে এবং একক, দশক ও শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 3 + 7 + 8, অর্থাৎ 3 + 7 10, 10 আর 8 18, যা 9 দ্বারা বিভাজ্য। ফলে 378 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি গেমস খেলবে। এখানে রয়েছে প্রথম সংখ্যা 2, দ্বিতীয় সংখ্যা 3। যদি প্রথম সংখ্যা 2, দ্বিতীয় সংখ্যা 3 হয় তাহলে এখানে কি হবে? প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক নয় অথবা গুণনীয়ক হয়েছে কিনা এটা তোমরা পূরণ করবে। এখানে আমি তোমাদেরকে বলছি দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক? প্রথম সংখ্যার গুণিতক 2 একে 2, 2 একে 2, এটা তো গুণিতক, এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে পরের লাইনে যদি তুমি চলে আসো তাহলে এখানে গুণনীয়কও হচ্ছে না, গুণিতকও হচ্ছে না, ঠিক আছে। এবার ইয়েতে চলে আসো, একেবারে 4 নম্বর লাইনে বলছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক? না, 6 এর গুণনীয়ক নয় 4। আবার দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক? না, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতকও নয়। আচ্ছা, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক? না, গুণনীয়কও নয়। আচ্ছা, তাহলে তুমি এটি দেখে নিবে। লটারির মাধ্যমে প্রতি জোড়ায় 2টি করে সংখ্যা বেছে নাও এবং লটারিতে পাওয়া সংখ্যা দুটিকে প্রথম ও দ্বিতীয় সংখ্যা হিসেবে নিয়ে প্রতি জোড়ায় গুণিতক ও গুণনীয়কের খেলাটি খেলো। অর্থাৎ 2টি সংখ্যা তুমি আন্দাজ করে 1 অঙ্ক বিশিষ্ট 2টা সংখ্যা নিবে, নিয়ে জোড়া ছাড়াই তুমি এই কাজটি করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা পরবর্তী কাজে অ্যাডভান্স হচ্ছি, গসাগুর খেলা। অর্থাৎ এখানে যা কিছু করা হবে এখন এগুলি সবগুলোই হলো গসাগু। এবারে তুমি দেখো 18 এবং 12 এর গসাগু এখানে ইউক্লিডীয় পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু কেন এভাবে গসাগু পাওয়া যায় সেটা কি বলতে পারবে? চলো গসাগু মানে কি সেটা একটু বোঝার চেষ্টা করি। গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটি দেখে নিবা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হলো বড়, অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা বড়।
এবার দেখো একটি সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি অন্য একটি সংখ্যার মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আমরা দুটি সংখ্যা নিলাম 18 এবং 12, এর গুণনীয়ক আমরা এর গসাগু বের করব। তোমরা সবাই দেখো আমরা এটাকে কি করলাম, মৌলিক উৎপাদকের গাছ তৈরি করলাম, মৌলিক উৎপাদকের গাছ বানিয়ে নিলাম। 3 দ্বিগুণে 6, 3 6 18, আবার 2 দ্বিগুণে 4, 3 4 12, অর্থাৎ 18 এর গুণনীয়কগুলোর মধ্যে 2 এবং 2 রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একই রঙে 2 দেখানো হয়েছে। আবার 18 এবং 12 এর গুণনীয়কগুলোর মধ্যে 3 এবং 3 রয়েছে, একটি করে, অন্তত একটি 3 আছে আর অন্তত একটি 2 আছে। তাহলে 3 এবং 2 এর গুণফল হবে 18 এবং 12 এর গসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব এখানে আরও একটি পদ্ধতি এখানে দেখানো আছে। দুটি পদ্ধতি এখানে, একটি হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ, অন্যটি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। দুটি পদ্ধতির মধ্যে আমরা কম্পেয়ার করে দেখব। এবারে দেখতে পাচ্ছ তুমি নিচের ছবিটা দেখলে খুব সহজেই বুঝতে পারবে যে দুটি পদ্ধতি আসলেই একই। প্রথম পদ্ধতি, এখানে তোমাকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে 18 গুণনীয়কগুলোর মধ্যে অন্তত একটি 2 আছে, 12 এবং 18 গুণনীয়কগুলোর মধ্যে অন্তত একটি 2 আছে সবার মধ্যে। একই রকম 18 এবং 12 এর গুণনীয়কগুলোর মধ্যে অন্তত একটি 3 আছে সবার মধ্যে। যেমন 12তে একটি 3 আছে, 18তে 2টি আছে, কিন্তু অন্তত একটি সবার মধ্যে আছে। একইভাবে অন্তত একটি 2 সবার মধ্যে আছে। তাহলে 2 এবং 3 এর গুণফল হইল 6, এটাই হচ্ছে গসাগু। এবারে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ ইউক্লিডীয় পদ্ধতি তুমি দেখো, যদি তুমি 2 দ্বারা ভাগ করো 18 এবং 12কে, সেক্ষেত্রে কি হবে, 18 এবং 12কে 2 দ্বারা গুণ করলে 18, 9 দ্বিগুণে 18, 6 দ্বিগুণে 12। এবারে দেখো তুমি, আমরা দেখতে পাচ্ছি 2 দ্বারা উভয় সংখ্যা বিভাজ্য নয়, ফলে আমরা কি করলাম, আমরা 3 দ্বারা বিভাজ্য করার চেষ্টা করলাম। সেক্ষেত্রে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। 3 দ্বারা বিভাজ্য হলে কি পাই, 3 এবং 2, অর্থাৎ আমরা পেলাম 2 এবং 3। 2 এবং 3 এর গুণফল হচ্ছে 6, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডান পাশে এখানে বিভিন্ন যুক্তিগুলো লেখা আছে, এটিও দেখতে পারো। এবারে তোমাদের জন্য দুটি কাজ, একটি কাজ একক কাজ, আরেকটি কাজ দলগত কাজ। তোমরা অবশ্যই এগুলি একক কাজ হিসেবে করবে, করে কমেন্টসে রেজাল্ট জমা দিবে। প্রত্যেকে 2 অঙ্কের 3টি সংখ্যা পছন্দ করো। নিজে তুমি যে 2 অঙ্কের 3টা সংখ্যা পছন্দ করবা, মনে করো 16, 36, 48, এইরকম 3টা সংখ্যা পছন্দ করছো, ঠিক আছে। এরপর গসাগুর খেলায় মাধ্যমে মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে সংখ্যা 3টির গসাগু নির্ণয় করো। আমরা এটি আরও 2-1টি দেখাবো, তখন তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। এটি মৌলিক উৎপাদকের গাছের ডায়াগ্রাম ব্যবহার করে এই কাজগুলি তোমরা করতে পারবে, নিচের কাজগুলি করবে। এখানে 5টি প্রবলেম দেওয়া আছে, এগুলি করে তোমরা রেজাল্ট পাঠাবে কমেন্টসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আমরা খুব মজার একটা বিষয় এখানে দেখো, 44 এবং 18 এর গসাগু কিভাবে নির্ণয় করব আমরা। ভাগ প্রক্রিয়া এটি, কিন্তু কেমনে করব বলো তো? হ্যাঁ, একটা একেবারে ঠিক বলেছ। তুমি খেয়াল করছো এখানে 44 একটি সংখ্যা আছে, এরপরে দেখছো 18 একটি আছে। তাহলে তুমি কি করছো, 44 সেন্টিমিটার একটা রুলার থেকে 18 সেন্টিমিটার একটা অংশ কেটে নেওয়ার পর তুমি দেখলে যে আরো অর্ধেকের বেশি আছে। তখন তুমি কি করলা, একবার 18 নিয়ে আবার 18 নিলা। এই যে সেকেন্ড ধাপে দেখো, একবার 18 নিয়ে আবার 18 নিলা। তাহলে এবার দেখলা অতিরিক্ত অংশ রয়েছে 8। এবার 18-র মধ্যে 8 তুমি কয়বার নিতে পারো, একবার 8 নিলে, আবার 8 নিলে, 8 দ্বিগুণে 16 হইল, আরো 2 বাকি রইল। এই 2 হচ্ছে তোমার ফলাফল।
এবারে তুমি যে কাজটি করবে সেটা হইল ওই 8 এর মধ্যে 2 কতবার যায় সেটা দেখবা। এই যে 1 2 3 4 4বার হয়ে গেছে, অর্থাৎ এটি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ফলাফল। এই 2ই হচ্ছে গসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে গসাগু নির্ণয়ের ভাগ প্রক্রিয়া বনাম ইউক্লিডীয় প্রক্রিয়া, এই দুইটি প্রক্রিয়ার মধ্যে আমরা যে একটা ব্যবধান আছে বা একটা সম্পর্ক আছে এটি আমরা দেখব। তোমরা দেখো, একটু আগে তোমাদেরকে দেখানো হয়েছিল 44 সংখ্যাটি, অর্থাৎ একটি কাঠি এটা 44 সেন্টিমিটার। এখান থেকে তুমি একটি 18 সেন্টিমিটার কেটে নেওয়ার পর তুমি খেয়াল করলে যে আরো 18 বেশি আছে। তখন তুমি 18 দুইটা কেটে নিলা। 18 দুইটা কেটে নেওয়ার পর তুমি দেখলে আরো 8 সেন্টিমিটার আছে। এবারে তুমি 8 সেন্টিমিটার কাটলা, 18 সেন্টিমিটার অংশটা থেকে 8 সেন্টিমিটার কাটলা। কাটার পর দেখলে আরো 8 সেন্টিমিটারের বেশি আছে, ফলে দুইটা 8 সেন্টিমিটার কাটলাম। দুইটা 8 সেন্টিমিটার কাটলে এখানে 8 দ্বিগুণে 16 হয়েছে, আরো 2 বাকি আছে, আরো ছোট্ট একটা খণ্ড রয়ে গেছে যেটা 2। এবারে ওই দুইটাকে তুমি 8 এর সাথে মিলাও। 8 এর সাথে মিলালে দেখলে 8 দ্বিগুণে, এখানে 2 দ্বিগুণে 7 দ্বিগুণে 8, অর্থাৎ 8টা এরকম 2 সেন্টিমিটারের 4 খণ্ড হয়েছে। অর্থাৎ এখানে যদি আমি তোমাকে এখানে 18 দিয়ে ভাগ করতে দেখাই, তাহলে 18 দ্বিগুণে 36 আর ভাগশেষ থাকলো 8। এবার 8 দিয়ে এই 18কে ভাগ করব। 8 দিয়ে 18 ভাগ করলে 8 দ্বিগুণে 16 থাকলো হলো 2। আর এবার 2 দিয়ে এই 8কে ভাগ করব। এই 8কে ভাগ করলে ভাগফল হলো 4। আর আমরা জানি সর্বশেষ ভাগফল যেটি, এটি হচ্ছে গসাগু। মনে থাকবে এটি, সর্বশেষ ভাগফল যেটি, এটি হচ্ছে গসাগু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে দেখো আমরা এই কাজটি করতে সক্ষম হলাম। তোমরা এইখানে দুটো কাজ আছে, দুটো কাজ ভালোভাবে করবা, করে দেখবা। আমাদের এই কাজটি খুবই সুন্দর, এবং যখন তুমি দেখবা ভাগ প্রক্রিয়ায় ইউক্লিডীয় প্রক্রিয়া করা হয়েছে, তখন দেখবা যে সর্বশেষ ভাজক যেটি, এটি হচ্ছে গসাগু। আর যদি ভাগ প্রক্রিয়া করো তাহলে বুঝবা সর্বশেষ খণ্ড যেটি, এটি হচ্ছে গসাগু। এবারে তোমাদের জন্য কিছু একক কাজ রয়েছে এখানে। এবার তোমরা প্রত্যেকে লটারির মাধ্যমে দুটি সংখ্যা বেছে নাও। লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা কাগজের ব্লক তৈরি করে ইউক্লিড পদ্ধতিতে গসাগু নির্ণয়ের কাজটি করো। এবার এই কাজটির সাথে সাথে লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের প্রক্রিয়া সম্পর্ক একে দেখাও। অর্থাৎ এই সম্পর্কটা একে দেখাতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে দেখো, এই কাজটির সাথে সাথে লটারিতে পাওয়া সংখ্যা দুটি দ্বারা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের প্রক্রিয়ায় সম্পর্ক একে দেখাও। এবারে তোমার সম্পূর্ণ কাজটি পোস্টার অথবা কাগজে, পুরানো ক্যালেন্ডারে একে আঠার সাহায্যে কাগজের ব্লক লাগিয়ে পরবর্তী ক্লাসে তোমার শিক্ষক ও সহপাঠীদের দেখাও। এবারে এখানে অনুশীলনী রয়েছে, অনুশীলনীর কাজগুলো তোমরা করবে। এখানে এই কাজটি তোমাদেরকে আরো একবার দেওয়া হয়েছিল, 3টি সংখ্যা। তুমি কাল্পনিক সংখ্যা নিয়ে করতে পারো, এখান থেকে সংখ্যা নিয়ে করতে পারো। আর এখানে 2টি পদ্ধতি, প্রথমে ইউক্লিডীয় পদ্ধতিতে করবে, 2 নম্বরটি এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, যেটি খণ্ড খণ্ড করে করানো হয়েছে, ওইভাবে করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 15 মিটার 40 মিটার দুটি দড়ি রয়েছে। এখানে সবচেয়ে ছোট ছোট টুকরার কথা বলছি। তুমি যখন দেখবে সবচেয়ে ছোট বলা হয়, ক্ষুদ্রতম বলা হয়, এই জাতীয় কথা যখন বলবে, তখন বুঝবে তোমার এটা লসাগু হবে। আর যখন দেখবা সর্বাপেক্ষা বড়, বৃহত্তম, এই জাতীয় বলে, তখন বুঝবা যে এটার গসাগু হবে। এখানে লসাগু এবং গসাগুর ক্ষেত্রে এই কাজগুলি করা হচ্ছে। এখানে সম্পূর্ণ লসাগু, এগুলি সম্পূর্ণ লসাগু করা হচ্ছে। পরবর্তী যে আবার গসাগুর কাজটি আসছে, এখান থেকে তোমরা এই টিক চিহ্নের মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমরা 2টি সংখ্যা নিয়ে গসাগু, এর পরে 2টি সংখ্যা নিয়ে লসাগু দেখানো হয়েছে। এই পর্বটি সম্পূর্ণ লসাগু এর জন্য। তোমরা দেখতে পাচ্ছ 2 এবং 2, এখানে লসাগু 2 দেখানো হচ্ছে,
3 এবং 3, অর্থাৎ তিনটা লসাগু হচ্ছে একই সংখ্যার জাতীয় যদি কয়েকটি থাকে তাহলে প্রত্যেকটি নিতে হবে, ভিন্ন ভিন্ন প্রত্যেকটি। এতক্ষণ তোমরা দেখছো যে সবার মধ্যে কমন যেটুকু আছে এইটুকু নিলেই গসাগু হবে, কিন্তু সবার মধ্যে যেটি কমন আছে এবং আনকমন সহ নিলে তারপর লসাগু হবে। এখানে তুমি 5 নম্বর চিত্রে দেখো 3 থেকে 3 নেওয়া হয়েছে, 6 থেকে 3 দ্বিগুণে 6, এজন্য 2 আলাদা করে নেওয়া হয়েছে, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। আবার যদি তুমি এখানে 6 নম্বর চিত্রে আসো তাহলে 4, 4 হলো 2 গুণন 2, 6 হলো 2 গুণন 3, তাহলে এখানে তুমি একবার পেয়েছো 2, আবার পেয়েছো 2, একটি অন্তত একটি 2 আছে, একটি 2 নিলাম। এরপরে বেশি আছে কি, একটি 2 বেশি আছে, একটি 3 বেশি আছে, অর্থাৎ যেগুলি বেশি আছে সেগুলিও নেওয়া লাগতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার খেয়াল করো, আমি যেটা বলছি যে যখন তুমি গসাগু করার দরকার ছিল তখন দেখছো উভয় ক্ষেত্রে যেটি আছে শুধুমাত্র সেটি নিতে হবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যেটি আছে এটি নেওয়ার পর আলাদা আনকমনভাবে যেগুলি আছে সেগুলিও নিতে হবে। যেমন এখানে একটা 2, 6 নম্বর চিত্রে একটা 2 কমন থাকার পরে একটা 2 নিলাম আমি, এরপরে একটা 2 বেশি আছে ওটাও নিলাম, একটা 3 বেশি আছে এটাও নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে লসাগুর পদ্ধতি। এবারে দেখো আমরা 4, 6 এর লসাগু এর আগের স্লাইডে দেখানো হয়েছে, এখানে 4, 6 এর লসাগু আবার দেখতে পাচ্ছ তুমি, এখানে 2, 2, 3, এটি 12। এবারে 30 এবং 45 এর মধ্যে কি কি সম্পর্ক আছে দেখো, 2 গুণন 3 গুণন 5, এগুলো সবগুলো নিবা। এখানে এই 3 এর সাথে এই 3 মিলে যাবে, এই 5 এর সাথে এই 5 মিলে যাবে, তাহলে কি থাকবে, আর 2 থাকবে। তো 3, 5, 2, 2, 3, 5, ঠিক আছে, 2, 3, এখানে 5 এবং 3, ঠিক আছে, 2, 3, 5, 3 থাকবে, তাহলে 2, 3, 5, 3 এর গুণফল হলো 90, অতএব এখানে লসাগু হবে 90। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটিকে আবার তোমাদেরকে এখানে আলাদাভাবে দেখানো হয়েছে, তোমরা এটি দেখে নিবে। দ্বিতীয় পদ্ধতি হিসেবে এখানে আবার দেখানো হয়েছে ইউক্লিডীয় পদ্ধতিতে, এখানে ভাগ করে 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 দেখানো হয়েছে। যেমন তুমি দেখবে সর্বপ্রথম সবচেয়ে ছোট সংখ্যা যেটা, এটা দিয়ে ভাগ যায় কিনা, এরপরে আস্তে আস্তে বাড়তে থাকবে। 2 দ্বারা যদি ভাগ না যায় 3-এ যাবে, 3 দ্বারা ভাগ না গেলে 4-এ যাবে, এভাবে যেতে থাকবে। ঠিক আছে, তারপর এখান থেকে সংখ্যাগুলো নিবে, যেমন এখানে 2, 2, 3, 5, 3, 7, গুণফল হলো 1260। এবারে তোমার জন্য একটি একক কাজ রয়েছে, একক কাজ এটা বইতেও আছে তোমার, এই কাজটি করবে এবং লসাগুর অনুশীলনে চলে আসলো, এখানে লসাগুর অনুশীলনী রয়েছে, এটি এই কাজগুলি করবে। তোমার জন্য তথাগত কাজ, তোমার যে সংখ্যাটি পেয়েছো তুমি সেই সংখ্যাটি মৌলিক উৎপাদকের গাছ তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মূল্যায়ন। 28-এর মৌলিক উৎপাদকগুলো বের করো, 44-এর মৌলিক উৎপাদকগুলো কি কি হবে দেখাও, 60-এর মৌলিক